কৃষক আমাদের চাপাইয়ের কৃষক বন্ধু অনেক রকম ফসল উৎপন্ন করে। আমাদের চাপাই জেলাতে আমরা বিভিন্ন ফসল উৎপন্ন করে থাকি। তার মধ্যে একটা অন্যতম খাবার হচ্ছে বেগুন। আপনারা জানেন যে বেগুন চাষটা আমাদের চাপাই জেলাতে বেশি করে। তো তার জন্য আমি আজকে তুলে ধরবো যে বড় ভাই এখানে কতটুকু বেগুন চাষ করেছে, কত বিঘা জমি চাষ করেছে আমাদের চাপাইয়ের ভাষায় বিঘা। তো অবশ্যই আপনারা শুনতে পাবেন কিভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন। আজকে আমি এই জিনিসটি তুলে ধরছি। তো আসসালামু আলাইকুম ভাই। আমি তো বেগুন করেছি আপনার 4 বিঘা। 4 বিঘা বেগুন করেছেন আপনি? জি। তো 4 বিঘা বেগুন এর আগে কিন্তু দেখে এসেছি আমি যতদূর সম্ভব যে গাছ ছিল। জি। তো গাছ কেটে আমি বেগুনটা করেছি। কি গাছ ছিল আপনার? আপনার আম গাছ ছিল। আমের গাছ ছিল। তো আসিনা না ফজলি না ফজলি আম ছিল? ফজলি আম ছিল। তো আপনি তো জানেন যে আমাদের চাপাই জেলার মধ্যে বর্তমানে আমের রাজধানী বলে আমাদের চাপাই জেলা। তো এখন বর্তমানে অনেক বড় বড় গাছ হওয়ার কারণে আম কম ধরার কারণে আপনি কেটে ফেলেছেন। জি জি। তো কেটে ফেলে এখন সবজি চাষ করছেন। তো বেগুন আপনি 4 বিঘা করেছেন। তো বিঘাতে আপনার বীজ সার কতটুকু খরচ হয়েছে? আপনার 1 বিঘা জমিতে আপনি বীজ সার দিয়ে কত টাকা খরচ করেছেন মোট? 1 বিঘা মাটিতে আপনার আমি খরচ করেছি, সাহার দিয়েছি আপনার মোটামুটি 10 বস্তা মতন। 10 বস্তা সাহার দিয়েছি। আপনার বীজ দিয়েছি। বীজ না হলে কিন্তু বেগুন হয় না। বেগুনে কিন্তু বীজ লাগে বেশি। বীজ দেওয়ার কারণে একটু খরচটা বেশি। আরেকটা জিনিস আপনার অনেকেই জানতে চায়, যারা বেগুন চাষ করার ইচ্ছুক যারা আছে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখবে আপনার কাছে এখান থেকে শিখতে পারবে। তো বেগুনটা যখন মাটিটা যখন আমি প্রস্তুতি করেন, আপনি জৈব সার ব্যবহার করেছেন? জি, তখন জৈব সার ব্যবহার করেছি। জৈব সার আপনার বিঘাতে আপনি জৈব সার কতটি দিয়ে? আপনার 2 বস্তা করে আমি বিঘাতে দিই জৈব সার। জি। তো আপনি সাহার দিয়ে আপনি মাইরে কয়খান চাষ দিয়ে আপনি লাগাইছেন? আপনার 2 ঘন্টা চাষ দিলাম ট্রাক্টরে। 2 ঘন্টা চাষ দেওয়ার পর জৈব সার আপনার বিঘাতে প্রথমে জৈব যেটা বলছি ওইটা 2 বস্তা করে ছিটিয়ে দেওয়ার পর ফের আবার 2 ঘন্টা চাষ দিলাম। 2 ঘন্টা করে চাষ দিয়ে যত চাষ দিবে তত ভালো। 5-6 খান চাষ দিয়ে আপনি লাগাইছেন, দিয়ে এখান থেকে লাগিয়ে আপনি এই চারাটা আপনার কতদিন লাগিয়ে আপনি কতদিন পর বেগুনটা পান? আমি আপনার 1 মাস পর, 30 দিন পর আমি বেগুনটা লাগিয়ে টাকে আপনার 30 দিন পর বেগুন ধরতে লাগে। ফুল জালিতে ভরপুর হয়ে থাকে। তো আপনি যদি সপ্তাহে 20 কয়টা লাগে? একটাই লাগে না? সপ্তাহে এ মাসে একটা ওই মাসে একটা, 2টা করে। জি জি। তো 2টা করে লাগছে। তো আপনার এই যে এখানে পোকা পাকড় থেকে আপনারা এখান থেকে 20 সপ্তাহে দেওয়ার কারণে অনেক বেগুনটা ভালো হয়। জি। 1 বিঘা জমিতে আপনি কত টাকা খরচ করেন অনুমান? আমি অনুমান 1 বিঘা মাটিতে আমার 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়। 60 থেকে 70 হাজার খরচ হয়। আল্লাহ যদি ভালো দেয় তাহলে বেচা বিক্রি 1 লক্ষের উপরে, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ভালো হয়। ভালো দেয়। তো আপনি প্রথম স্টপ বেগুন কত টাকা কেজি বেচেছেন? প্রথম স্টপ কেজি আমি বেগুন বেচেছি আপনার, আমি তো এরকম দাম পাইনি, তো পেয়েছি, ভালোই পেয়েছি। আল্লাহ কত টাকা কেজি? আপনার 40 টাকা 50 টাকা কেজি করে আমি পেয়েছি। 50 টাকা কেজি বিক্রি করেছেন। তো তখন একটা বাম্পার দাম তখন ভালো দাম পেয়েছি। এখন বর্তমানে মাহে রমজান চলিতেছে, এখন বর্তমানে কত টাকা কেজি বেচছেন আপনি? এখন আমি বেগুন বেচছি 20 টাকা কেজি। 20 টাকা কেজি। এখন লস হচ্ছে এখন। তো যাই হোক, সব মিলিয়ে আপনি এখন এবারকার বর্তমানে কেমন লাভবান? ভালোই, খারাপ নয়, খুব ভালোই। বিঘা প্রতি আপনার থাকবে 30,000 টাকা করে? থাকবে 30,000 টাকা থাকবে। আপনি চাষ করেছেন 4 বিঘা? 4 বিঘা। তো দেশ ও দেশের বাইরে থেকে যে এখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভাবছেন, তো এখানে আমি তুলে ধরলাম বেগুন চাষ কত টাকা বিঘা খরচ হয়। তো আপনার নামটা কি? আমার নাম শরীফুল। জি। এই গ্রামের নাম কি? চককুস্তুম গ্রাম। যারা ইচ্ছুক তারা অবশ্যই চাষ করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।